রমজান মাসের প্রথম জুম্মা কারবালাতে ঘুরতে বেরোলাম। কারবালার মাঠের পাশে একটা জায়গা অনেক গভীরভাবে খনন করা হয়েছে। আজকে ওই জায়গাটা দেখবো, ওই জায়গাটা কি বরট করছে নাকি ওইখানে কি করতেছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আছি আমি কারবালার মাঠে। আমাদের সামনে যেই গড়টা দেখা যাইতেছে, এই গড়টার ভিতরেই হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে। এখন আপনারা যেই মাঠটা দেখতেছেন বা যেই মাঠটাতে আমি দাঁড়িয়ে আছি, এই মাঠটার দুই দিকে দুইটা রওজা শরীফ। একদিক দিয়ে হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ, অন্য দিক দিয়ে হলো হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশে অনেক গভীরভাবে মাটি কাটা হয়েছে। এর আগের সপ্তাহে যখন আমি এসেছিলাম রাতের বেলা, তখন দেখছিলাম। আসলে রাতের বেলা ভালোভাবে বোঝা যায় নাই, তো আজকে এই কারণে সকালবেলা চলে আসছি। তো আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করবো, আমিও দেখবো ওখানে কি করছে বা মাটিগুলো আবার বরট করছে কিনা। ওই জায়গার থেকে মাটি কেটে অন্য জায়গায় নিয়ে যাইতেছে। আসলে কোথায় নিতেছে বা কি করতেছে সেটা তো আমি সঠিক জানি না। তো আসলে আমি যখন দেখতে আসি তখন আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করি। এটা হলো হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ, যেই গড়টার ভিতরে, এটা হলো সেই গড়। আর এই গড়টার এক পাশেই হলো মাটি খনন করা হয়েছে অনেক গভীরভাবে। মাহে রমজানের প্রথম জুম্মা, এই কারণে কারবালাতে হজরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার আশেপাশের রাস্তায়, কারবালার মাঠে সব জায়গায় মানুষজন কম। আসলে যখন রমজান থাকে না তখন সকালবেলা এইসব জায়গায় ভরপুর থাকে মানুষ। এখন রমজান মাস, এই কারণে বিকালবেলা এখানে মানুষ হবে। এখন আমাদের সামনে যেই জায়গা দেখা যাইতেছে, ঠিক এই জায়গা থেকে মাটি কাটতেছে অনেক গভীরভাবে। আপনারা হয়তো দেখতেছেন এখানে বড় বড় মেশিন দিয়ে মাটি কেটে অন্য কোথাও নিয়ে যাইতেছে। জানি না এখানে কি কারণে মাটি কাটতেছে। এই মাটিতেই মিশে আছে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। এটা হলো ঠিক একবারে পাশাপাশি হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশে একেবারে পাশাপাশি জায়গায় মাটি কাটতেছে। জানি না ওখানে কি কারণে মাটি কাটতেছে। ঠিক এই গড়টার ভিতরেই আছে হজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। এই গড়টা বা এইসব জায়গা যারা প্রথমবার দেখতেছেন, অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক কিছু জিনিস দেখানোর জন্য। তো যারা প্রথমবার দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। দেখেন এই গড়টার সামনে কি সুন্দর একটা ফুলের টব বা ফুল গাছ লাগাই রাখা হয়েছে। এই ধরনের ফুলের টব কিন্তু এই গড়টার ভিতরেও আছে। মাশাআল্লাহ, এই ফুল গাছগুলা অসাধারণ। অনেকে কমেন্ট করছিলেন কারবালার আশেপাশের জায়গাগুলো দেখানোর জন্য। ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব ইরাকের ঐতিহাসিক কারবালার জায়গাগুলো। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলে আমি সবসময় ইনশাআল্লাহ কারবালার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে ইনশাআল্লাহ ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।